হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, শুনুকে দিতে যাব। তোমাদের দাদার সাথে একটু কাজ আছে, ওই জন্য আমি যাব। ওই যেত দিতে, তো ভাবলাম ওই কাজটা রয়েছে যেহেতু আমিও সাথে যাই, নাহলে হবে না। শুনুকে আজকে ওই যে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, দুধ দিয়েছিলাম, দুধ চকস খেয়েছে, শুধু দুধগুলো ফেলে রেখেছে। ও আজকে উঠতে প্রচুর লেট করেছে, 9:30 স্কুল, এখন 9:30 বাজে। ডেকে ডেকে মোটোকে তোলা যাচ্ছিল না। তো এখন যাই দেখি স্কুলে ঢুকতে দেয় কি না, না ঢুকতে দিলে তো খুবই ভালো, আজকে ওকে ওখানেই রেখে দিয়ে চলে আসবো। সবাই ডেকে ডেকে যেহেতু তোলা যায় না, একবার ডেকে তুলেছি, ও আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে ডেকে যাচ্ছি, রাত্রিবেলা মোটে ঠেলে ঠেলে ওখানে পাঠানো যায় না, ওই ঘরে যে ঘুমোতে যা ঘুমোতে যা। আর সকালবেলা টেনে টেনে তোলা যায় না, ঘুম থেকে টেনে তুলে দিয়েছি, এই ঘরে নিয়ে এসছে ওর বাবা, ও আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ব্যাস হয়ে গেছে লেট। তো ওই দুধ চকস দিলাম, চকসটুকু খেলো। দেখি এখন যাই কি বলে, স্কুলে ঢুকতে দেয় কি না। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই। 9:30 স্কুল, 9:30 বাড়িতে বেরোবো। এখন জানি না কখন পৌঁছাবো, দেখা যাক কি হয়। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো আর আমার সাথে থেকো। শুনুকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। ও তো ক্লাসে ঢুকতে ভীষণ ভয় পাচ্ছিল যে আন্টিরা বকা দেবে, অনেকটা লেট হয়ে গেছিলো। তো যে গেটের সামনে দাঁড়িয়ে থাকে সে দাদুটা বলছে ভয় পেতে হবে না, চল আমি দিয়ে আসছি। তো চলে এসেছি হার্ডওয়্যারের দোকানে, পাইপ নিতে হবে। যেহেতু বাড়ির পেছনে প্লাস্টারটা হবে, তো ওখানে ওই ছাদে জলটা পাস হওয়ার জন্য পাইপ লাগাতে হবে, সেটাই মেন নেওয়ার ছিল। ওই জন্য তোমাদের দাদা আমাকে সাথে করে নিয়ে গেছে, আমি হচ্ছে ওর হেল্পার। কোনো জিনিস আনতে গেলে নিজে তো আনতে পারবে না একা একা, যেহেতু বাইক চালাবে, ওই কারণে আমি ওই পাইপটা ধরে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা গোছালাম, গুছিয়েই চা বসিয়েছি। মিস্ত্রি ওরা কাজে চলে এসেছিলো, তো আমাকে আবার শুনুকে আনতে যেতে হবে, ওই কারণে ঝপাঝপ করছিলাম। চাটা করে আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর শুনুকে আনতে যাব। তো চলে এসেছি শুনুদের স্কুলে। আমি এসে দেখি জাস্ট ছুটি হয়েছে। টোটো করে এসেছি তো একটু টাইম লাগে, অনেকটা হাঁটতে হয় জানোই টোটো থেকে নেমে। তো স্কুল থেকে বেরিয়েই সোজা দোকানে ঢুকে তবুও বললে হয় যে আমি এই জিনিসটা খাবো, খালি উদ্ভট খাওয়া দাওয়ার বায়না। আর তার সাথে হচ্ছে এটা খাবো না ওটা খাবো না, প্রথমে বলছে ক্যাম্পা খাবো, তারপর বলছে ফ্রুটি খাবো, তারপর বলছে লিচি ড্রিঙ্কস খাবো। তো আমি ওকে বললাম এইসব না খেয়ে একটা ভালো জিনিস খা, কেক বা বিস্কুট খা। না, তারপরে বলছে যে সামনে লটিপের চকোপাই ছিল, তো বলছে লটি চকোপাই খাবো। তো আমি বললাম তাই খা, ওই ক্যাম্পা ফ্রুটির থেকে অনেক ভালো। তো একটা লটি চকোপাই নিল। তো ওকে নিয়ে কিছুটা এগিয়ে এসেছি, দেখি রাস্তায় আম বিক্রি হচ্ছে, হিমসাগর আম। তো ভাবলাম যে একটু নিয়ে যাই, কারণ আম খেতে আমার খুব ভালো লাগে, আর এই কটা দিনই তো খাবো বলো, এরপর তো আর পাবো না, সিজনের ফল। তো সেই কারণে আম নিয়ে নিয়েছিলাম, ওই 1 কিলো 200 মতো হয়েছিল। আমগুলো বেশ বড় বড় ছিল, তো ওই জন্য ভাবলাম নিয়েই যাই। আর আমি আম কিনছি, হট করে তাকিয়ে দেখি শুনু নেই। দেখি সামনেই একটা সেলুন ছিল, ও ঢুকে পড়েছে। কি সুন্দর একা একা ঢুকে গিয়ে ওনারা একদম সিটে বসে রয়েছে। আর আমি বলছি আয়, বলছে তার আমি গল্প করে নিই। মানে কি বলবো, ভয়ও লাগে না। দেখো ও কি সুন্দর গল্প করে যাচ্ছে দুজনের সাথে একটানা গল্প করে যাচ্ছে, আসতেই চাইছে না। চলে এসছি বাড়ি, এসছি 12টা নাগাদ। এসে আর 1 সেকেন্ডও বসিনি, এসেই ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে। আজ বেশিক্ষণ টোটোতে বসতে হয়নি, দুজন দেখলাম বসা ছিল, আমি আসলাম আর আরেকজন 2-3 মিনিটের মধ্যে চলে এসেছিলো, বেশিক্ষণ আর বসতে হয়নি। তো এসে ঝপাঝপ রান্নাটা বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর ওই যে ওখানে ডাল সেদ্ধ করে রেখেছি, ওর ভিতরে আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে একটু আলু বড়া করছি। আর দেখলাম মাছালা আসছিল, তো বলেছিলাম পার্শে মাছ রাখতে, তো তোমাদের দাদা পার্শে মাছ রেখে দিয়ে গেছে, ওটা এখনও কাটিনি। এটা করে মাছটা কেটে ধুয়ে মাছটা করবো, ব্যাস, আর কিছু রান্না করবো না। তো দেখি কতক্ষণে হয়। বাইরে আবার দেখছি অন্ধকার করছে, বৃষ্টি না আসে আবার। এখন এই কদিন বৃষ্টি চাইছি আবার চাইছো না, বৃষ্টি হলেও আবার চিন্তা হচ্ছে, তাহলে কাজটা নষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। আজকে একটু মাছটা ভালো অন্যরকমভাবে করি, অন্যদিন তো বেশিরভাগ দিনই সর্ষে বাটা দিয়ে করি, তো আজকে ভালো একটুখানি পেঁয়াজ দিয়ে ঝাল করি। রসুন দিইনি, শুধু একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়নে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি। তাই দিয়ে মশলাটাকে কষালাম। এই যে বেশি মাছ করব না, এই 6 পিস মতো মাছ করব। আর শুনুর জন্য এখানে কতগুলো মাছ ভাজা রেখেছি, আর কটা মাছ তুলে রেখেছি। অনেকগুলো মাছ এনেছি, অতগুলো লাগবে না, ওই জন্য 6-7 পিস মতো আবার তুলে রেখেছি। ওটা পরশুদিন খাবো, কালকে তো আর খাবো না, নিরামিষ। পরশুদিন ওটা করবো। এক কারি করলে না বেকার নষ্ট হবে, তাতে কাঁচা রেখে দিলে তবু ভাজা খাওয়া যাবে, ওই জন্য রেখে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কাজ বাজ ছেড়ে সবে উঠলাম। আজকে এত লেট হয়েছে মানে বলার মতো না, কারণ ওই 12টার পরে এসে রান্না বসিয়েছি বলো, আর দিচ্ছিল না। সকালবেলায় উঠে তো কোনো কাজই করতে পারিনি, ঘুম থেকে উঠে শুনুকে ডাকতে ডাকতেই অর্ধেক সময় চলে গেল।
ঘুম থেকে উঠে কিচ্ছু কাজ করে যেতে পারিনি ওকে স্কুলে দিতে যাওয়ার সময়। এবার ওই হার্ডওয়্যারের দোকানে গিয়ে অতক্ষণ দাঁড়াতে হলো। বাড়িতে আসলাম তখন বাজে কটা, 10:45, এই 11:30 মতো। ওদের চা করে দিয়ে চলে গেলাম। শুধু এসে বাড়ি এসে বিছানাটা গুছিয়ে ঘরটুকু ঝাড় দিয়ে গেছিলাম। বাসি বাসন মাজতে পারিনি, সেগুলো ছিল। প্লাস এখন রান্নাবান্না করে বেরিয়েছে, তার মধ্যে কালকে মঙ্গলবার আছে, তো সব ধুতে হবে। সবে এখন খেতে বসলাম। এই যে দেখো কটা বাজে, 4টে বাজে 10 মিনিট বাকি, এখন খেতে বসলাম। শুনু ওর ঠাম্মার সাথে খেয়ে নিয়েছিল, ওই জন্য আর সমস্যা হয়নি। এই আমি এখন খেতে বসলাম। সে তখন একটা বিস্কুট দিয়ে 1 কাপ চা খেয়েছি, আর এই এখন ভাত খেতে বসলাম। আমার মাথা মানে ঘুরছে, চোখে অন্ধকার দেখছি। এত বাসন বেরিয়েছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির বাসন, এত বাসন বেরিয়েছে। মাছ দেখি আরও সময় চলে গেল। ঘর মুছলাম, রান্নাবান্না করলাম। মাছ 500 মাছ কাটতে সময় লাগে না বলো? আর গুড়ি গুড়ি মাছ। বাসা মাছগুলো যে বেশি বড় ছিল না, একটা মাছই ভীষণ বড় ছিল, তারপর সব মাঝারি সাইজ আর ছোটো ছোটো। সেগুলো কাটতে কুটতে সময় তো লাগে। মানে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই খেয়ে উঠতে উঠতে 4:30 পৌনে 5টা বাজতে যাবে, ব্যাস আবার আন্টি আসবে 5টার সময়। রেস্ট নেবো কখন বলো? মানে শান্তি নেই। সন্ধ্যা হয়ে যাবে, ভিডিও এডিট করো, পোস্ট করো, এসে আবার ওকে পড়তে বসাও, পড়িয়ে উঠতে উঠতে আবার রাতের রান্না। রাতে তোমার দাদা রুটি খাবে বললে, তার সাথে আলু ভাজা করতে, সেগুলো করতে হবে। মানে আর পারি না। তারপরেও লোকে বলে কি কাজ হাউসওয়াইফের বাড়িতে, ওই তো রান্না আর খাওয়া। যে করে সে জানে যে কি কাজ থাকে আর কি থাকে না। যে দেখবে চোখের সামনে সে বুঝবে যে কি কাজ আছে আর কি কাজ নেই। আর কিছু বলবো না বাবা, আগে খেয়ে নি গো, নাড়ি চলছে খেয়ে। ভাত বাড়লাম, আর এই যে শুনুর জন্য মাছ ভাজা রেখেছিলাম, ও মাছ ভাজা আর খাইনি। আমি আজকে ওই ডাল করেছি বলে আলু কুচি কুচি করে একটু কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বড়া ভেজেছিলাম, ও সব বড়া নিয়ে গেছে। যেটুকু ছিল 4টে আমার জন্য রেখে সব নিয়ে গেছে। আর এই যে পেঁয়াজ ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা পেঁয়াজ দিয়ে মেখেছি। আর এই যে মাছের ঝাল, ব্যাস এই হচ্ছে রান্না। এবার খাই তাড়াতাড়ি, আমি আর পারছি না। গোগ্রাসে খাবো আজকে, এত খিদে পেয়েছে সে আর কি বলি। বিভৎস খিদে পেয়েছে। এখন 5:30 মতো বাজে, তো মিস্ত্রিরা জাস্ট কাজটা ছাড়বে, তো ভালো ওনাদের একটু চা করে দিই। শুনো আন্টিও এইমাত্র ঢুকলো, তো ওনাদের সাথে আজকে ভাবছি আমার জন্য একটু চা করি, কারণ আমার এত ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে পারিনি। ওই জন্য ভালো একটু চা খেয়ে ঘুমটা কাটাই, নাহলে আমি তাকাতে পারছি না। এদিকের কাজ পুরো কমপ্লিট আজকে, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকটা। আজকে পেছনে কাজ হচ্ছে, এদিকটা পুরো হয়ে গেছে। আমার জন্য চা নিয়েছি, এখানে রেখেছি চা। শুনুন আন্টি এসছে, এত ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে উঠে শুয়েছি একটু বিছানায়, ঘুমে আমি তাকাতে পারছি না। তাই ভাবলাম তাহলে আমার জন্য একটু চা করি, তাহলে একটু ঘুমের রেস্টটা কাটবে। রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি। চা দিলাম ওনাদের, আমি একবার চাটা খাই। খেয়ে ছাদের যা পরিস্থিতি, ছাদে বসার মতো পরিস্থিতি নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও এডিট করবো। পুরো ধুলো আর ধুলো, এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি যেখানে শোবো সেখানেই ঘুমিয়ে পড়বো, তাকাতে পারছি না ঘুমে। আমি সচরাচর এরকম ভাত খেয়ে কখনো চা খাই না, আর যে এত ঘুম পাচ্ছে না পেরে আমার জন্য চা করলাম। তুই কি করতে চাইছিসটা কি? বল করতেটা যাচ্ছিস কি? সব মানে লেখার ওই টুলটার মধ্যে শশাগুলোকে কেটে কি অবস্থা করে যাও, কত বড় চাকুটা নিয়েছে, হাতটা আঙুলটা যদি একটা পোঁচ পড়ে না টের পাবি। শশাগুলো ধুয়ে তারপর খেতে হবে কিন্তু। কেন তুই কি করবি আমি একটু শুনি। ওর সাহস কত বড়, ও ফ্রিজ থেকে শশা বের করে একা একা চাকু দিয়েও কাটছে, ওর এত সাহস হয়ে গেছে। হাতটা যেদিন কাটবে সেদিন বুঝবি। ওটা ব্রেডের গন্ধই এরকম হয়, সেকে নিতে হয় একটু তাওয়াতে। আমি পেঁয়াজটা কেটে দিলাম, উনি শসা দিয়ে পেঁয়াজ দিয়ে সস দিয়ে ব্রেড বানিয়ে খাবে, স্যান্ডউইচ। ব্রেড বানিয়ে বলছি, ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবেন। কোথায় দেখেছিস? হঠাৎ তোর ইচ্ছা হলো? তোর হঠাৎ ইচ্ছা হলো, কোথায় দেখেছিস? বিশাল ব্যাপার বাবা।
কবে দিয়ে রাঁধুনি হলি? নিজে একা একা শশাগুলো এনে আমি ভাবছি শশা কাটছে কেন, বলছি আমি এটা আজকে রান্না করব। তারপর দেখি শশাগুলোকে কুচি কুচি করলো, ছোকলা মোকলা কিছু ছাড়াইনি। পেঁয়াজটা তো আর কাটতে হবে না, পেঁয়াজটা আমি কেটে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিয়েছি, আর ওই সস দিয়ে খাচ্ছে। তা খা, ভালো হলে তো খুবই ভালো। আমি খাই না, তুই খা। সুস্থভাবে বসে খা, ওখান থেকে পড়ে যাবি, সুস্থভাবে বসে খা। এইমাত্র আসলাম ছাদ থেকে ভিডিও পোস্ট করে এসে, এই যে একটুখানি মুড়ি আর চানাচুর নিয়েছি আমার জন্য বাটিতে। এটা এখন খাবো, খেয়ে ওকে পড়াবো, ও পড়াটুকু করিয়ে যাবো রুটি আলু ভাজা করতে। দুপুরে বলেছিলাম তোমার দাদা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, মাছ দিয়ে তো রুটি খেতে পারবে না, মাছ শুধু শুধু খাবে, আর রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। তো সেটা করে নেবো, 8:30 মতো বাজে, ওই 9টা নাগাদ যাবো, 10টাতে লাইভে বসবো, তার আগে করে নিতে হবে। তো শুনে একটা খাতা হয়ে গেছে ছাদ থেকে আস্তে আস্তে, তো একটা খাতা ধরেছি ইংলিশ খাতাটা, তো সেটা তাড়াতাড়ি হাতটা চালা, তোর তো হাত মোটে চলে না, হে হে না করে তাড়াতাড়ি কর। রান্নাঘরে যেতে পারছি না কেননা চারিদিকে, আরও আজকে এই পেছনটা প্লাস্টার হয়েছে তো, রান্নাঘরের পেছনটা প্লাস্টার হয়েছে, তো পুরো জানলার দিয়ে বালি এসে ঢেকে দিয়েছিলাম, তাও পুরো মানে ওই সিমেন্ট মাখা এসে যাচ্ছে তাই অবস্থা। গ্যাস একবার মুছে এসেছি, তারপর গিয়ে দেখছি ওখানে যা জিনিসপত্র ছিল সব মানে সিমেন্টে ভর্তি। এখন রাত্রিবেলা কিছু পরিষ্কার করব না, কালকে পরিষ্কার করব। সব ভরে গেছে। মিস্ত্রি যে দাদাটা কাজ করছে বলছে তোমার কাজ বাড়িয়ে দিলাম, আবার পরিষ্কার করতে হবে। কি আর করা যাবে, রান্নাঘরের যা পরিস্থিতি, এমনি যা তেমন তো না যে বিশাল অবস্থা। তো ইচ্ছা ছিল যে ভেতরটাই প্লাস্টার করার, তো তোমাদের দাদা বললো বাইরেটাই আগে করতে, কারণ ঘরের ভেতরে ভেতরে না ফাটল ধরেছে প্লাস্টারের ওপর থেকেই, কারণ পেছনটা অনেক বছর পরে রয়েছে, আর মানে প্লাস্টার ছাড়া তাই নোনায় ধরে গেছে ইটগুলো। তাই তোমাদের দাদা বললো যে ভেতরটাতে তাও চলছে কোনো রকম, তো আগে বাইরেটাই প্লাস্টার করে নিই। তো আমি আর কিছু বললাম না, থাক আর কটা দিন নয় কষ্ট করি, এতদিন তো করলাম, 7-8 বছর হয়ে গেল কষ্টই করছি, ওই জন্য আমি আর জোর করিনি, যে ও যেটা ভালো বোঝে সেটাই করুক। বললো যে পুজোর পরে দেখি চেষ্টা করবো প্লাস্টারটা অ্যাটলিস্ট করে রাখা, টাইলসটা যদিও না বসাতে পারি প্লাস্টারটা করে রাখবো, একটু একটু করবো। আমাদের মতো ঘরে তো একেবারে সব সম্ভব হয় না, একটু একটু করেই করতে হবে, কিছু করার নেই। তো প্লাস্টারটা পুরো বাড়িটা হয়ে গেলে তারপর সিঁড়ির ঘরটা কনসিল করে প্লাস্টারটা করে রাখবো ভাবছি, তারপরে পরেরটা পরে ভাবা যাবে। প্লাস্টারটা করে রাখলাম না তবুও একটু মোটামুটি একটা পদের লাগে, নাহলে এখন যা বাজে পরিস্থিতি, খুবই বাজে পরিস্থিতি। আর আমাদের রান্নাঘরটা না রাব ঢালাইটা, সিঁড়ির নিচে অনেকটা উঁচু, ওটাকে আবার মানে খোদাই করে নিচু করতে হবে, নাহলে টাইলস বসালে একদম মাথায় ঠেকে যাবে ওই সিঁড়ির ধাপটা। ওই জন্য ওটাকে খোদাই করে আগে নিচু করতে হবে, কনসিল করাতে হবে, পাইপলাইন করাতে হবে, তারপরে প্লাস্টার করাতে হবে, অনেক কাজ আছে। ওই জন্য তোমাদের দাদা রান্নাঘরটা ধরতে চাইছে না এখন, বললে আগে প্লাস্টারটা সেরে নিই তারপরে রান্নাঘরটা একেবারে ধরবো। তো দেখি প্লাস্টারটা তো যদি করাতে পারি পুজোর পরে তবু মঙ্গল, প্লাস্টারটা করা হয়ে গেলে কতদিন পরে করলেও আমার কোনো সমস্যা নেই, মানে তো প্লাস্টারটা করা থাকলে একটু পদের লাগবে, নাহলে একদম জায়গাটা বিচ্ছিরি লাগে। আমিও বুঝি কিন্তু কি করব বলো, কিছু করার নেই। ডেইলি ব্লগ যেহেতু করি আমাকে তো ভিডিও ক্লিপ নিতেই হবে, তাই না? প্রথম খুবই খারাপ লাগতো, মানে ইচ্ছা করতো না যে ওখানে গিয়ে ভিডিও ক্লিপ নিই, তারপর বললাম না, আমি যেমন আমি তেমনই দেখাই মানুষকে, লুকিয়ে চুরিয়ে তো কোনো লাভ নেই, সেই কারণেই আর কি তারপরে আমি ভিডিও ক্লিপ নেওয়া স্টার্ট করলাম। নাহলে প্রথম দেখবো আমার ভিডিওতে রান্নাঘরে কোনো ভিডিও ক্লিপ নেই, আমার নেই, নিতাম না আগে, খুব লজ্জা লাগতো, এখন লজ্জাটা কাটিয়ে উঠেছি। মুড়িটা খাবো, সেটা তোকে পড়িয়ে ফেলবো, পড়া দিয়েছি অনেক, কালকে স্কুল পাঠাবো, ওই জন্য রাতের মধ্যে সব পড়া করে রাখতে হবে, আন্টি বিকেলে আসবে, তাতে লেখাটা কর। রুটি হয়ে গেছে, তোমাদের দাদার জন্য 4টে রুটি করলাম, 4টে মনে হয় না, খাবে 2 কি 3টে খাবে, আর এই যে আলু ভাজা, ওই এক আলু ভাজা খাবে, আর শুনি যদি একটু খায় খাবে, আমি খাবো না, অনেক কিছু রয়েছে, ওই দিয়েই হয়ে যাবে, ওই জন্য অল্পই আলু ভাজা করলাম। আমার আজকে কপাল খুলে গেছে, তোমাদের দাদা আমি রুটি করতে করতে চলে এসছে, তুই জাস্ট লাইভ শেষ করলাম ফেসবুকে, 10:30 বাজে, চা করে এনে দিয়েছে আজকে আমাকে, বিশাল ব্যাপার, বেঁচে থাকবো তো আজকে আমি, আমার তো সন্দেহ হচ্ছে, আজকে চা করে এনে খাওয়াচ্ছে, নিজের জন্য ওই যে 1 কাপ করে এনে রেখেছে আর আমাকে 1 কাপ দিল, বিশাল ব্যাপার, বাহ কপাল খুলে গেছে আজকে, বাহ খেয়ে দেখি, কোথা দিয়ে চিনি দিয়েছো,
শোকেসের ভেতর দিয়ে? তাহলে ড্রামের ওপরে যে কোটোটা ছিল, বুদ্ধিমানের কাজ করেছে। তুমি বলো আমি চিনি বেশি দিই চায়ে, তুমি তো আমার থেকে বেশি চিনি দিয়েছো। যাক, আমার মন মতো চাটা হয়েছে, কারণ আমি চিনি বেশি খাই চায়ে। ভালো। এখন ইনস্টাগ্রামে লাইভ করবো, করে তারপর খেতে দেবো। চাটা খাই আর লাইভ করি, বিশাল ব্যাপার আজকে আমার। বাহ, সারাদিনটা যেমন তেমন গেল, ফেসবুকের লাইভটাও ভালো গেল না, আজকে খুব জয়েনই হয়নি, কিন্তু হয়তো এই রাতের যেটুকু সময় আছে হয়তো ভালো যাবে আজকে। বরের রাতে চা খাচ্ছি বলে কথা। তোমার দাদার জন্য তো রুটি করেছে, ওই যে ও রুটি দিয়ে খাচ্ছে। শুনু আবার বলছে রুটি খাবে একটু, তোকে একটা রুটি খাবো, তোমার দাদা 3টে রুটি খাবে, ওকে একটা রুটি খাইয়ে দেবো। আর ওই দুপুরে বলছি কেন, সকালে যে আম এনেছিলাম ওই আম কাটলাম। আমগুলো মিষ্টি গো, খেয়েছো? হ্যাঁ খুব মিষ্টি, আমিও খেয়েছি। আমগুলো হিংসা করাম, মিষ্টি হলেই ভালো। আয় চলে আয়, শুনু চলে আয়। ওকে ঠাম্মা পাঁপড় ভাজা দিয়েছে, এই দিয়ে মাছ ভাজা দিয়ে, আর আলু ভাজা রয়েছে, একটু আলু মাখা রয়েছে, সব দিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়াবো। আয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 12:30। এখন উঠলাম, শুনু চলে গেছে ওই ঘরে। আজকে বাইরে বিছানা হচ্ছে অনেকদিন পর, আবার 2-4 দিন পর। ঘরে ঘুমালাম বেশ 2-4 দিন, আজকে আবার বাইরে বিছানা হচ্ছে। একটু গরমটা পড়েছে আজকে, ওই জন্য বাইরে বিছানা করছে তোমাদের দাদা। তখন যাবো, গিয়ে ঘুম দেবো, সকালবেলা আবার উঠতে হবে। কালকে শুনু স্কুল আছে, কালকে শুনুকে পাঠাবো। কালকের দিনটা পাঠাবো, বুধবার দিন পাঠাবো না, কারণ বুধবার দিন ডান্সটা থাকে, তো চাপ হয়ে যাবে, তো বুধবার দিন আর পাঠাবো না। ওদিকে বৃহস্পতি শুক্র পাঠাবো। স্কুলে এখন স্টুডেন্ট কম আসছে, আর চারিপাশে ওই বাচ্চা চুরির ওই কেসটা যেহেতু ছড়াছড়ি হয়ে রয়েছে, তো সবাই ভয় পাচ্ছে স্কুলে পাঠাতে। আমি তো রিস্ক নিয়ে পাঠাচ্ছি। ওসব ভয় নেই, স্কুল থেকে বেরোবে না, আর বেরোতে দেবো না যতক্ষণ না গার্জেন যাবে। আমি তবুও শুনকে বলে দিয়েছি যে আমি যতক্ষণ না যাবে, ও যে কেউ নিতে যাক যাবি না, বাবার আমি ছাড়া তো কেউ নিতে যাবে না। তো দুজনের মধ্যে যদি কেউ যায় তো আসবি, না হলে অন্য কেউ গেলে অনেক সময় বলতে পারে চেনে বা চেনা পরে যদি কেউ গেলো, আমি ওই জন্য বলেছি কারোর সাথে আসবি না। ওখান থেকে ছাড়বেও না, স্কুলে সবসময় গেটের সামনে দুজন আয়া দাঁড়িয়ে থাকে, তো স্কুলে সিকিওর, টেনশন নেই। তারপরও মায়ের মনে একটা টেনশন থাকে তো সবারই, তাই না? অনেক দূর দূর থেকে আসে, ওই জন্য রিস্ক নিতে যাইছে না। তো কালকে যাক স্কুলটা, সেরকমভাবে স্কুল এখন করছেই না। স্কুলের সময়টাও কম, 2 ঘন্টা, তো খুব চাপ হয়ে যায় জানো তো, দিয়ে আসা আবার নিয়ে আসা, দিয়ে আস্তে আস্তে আবার নিতে যাওয়ার টাইম হয়ে যায়, যদি 2বার নিতে যাই, বহুত চাপ। তোমার দাদার সাথে যাবে ও, আর আমি গিয়ে নিয়ে আসবো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।